লাস্ট ব্লগে দেখেছেন সিরাজগঞ্জ আসছি, দেখলাম যে নদীর পানি দেখছি না, নদী অনেক দূরে, বিকেলের রোদ খুব ভালো লাগছে। পথের কিনারে পাতা দোলাইয়া করে সদা সংকেত, সবুজে হলুদে সোহাগ ঢুলায় আমার ধানের ক্ষেত। কি সুন্দর পানি যাচ্ছে ক্ষেতগুলোতে, দেখেন একদম মাঝে এসে একটু প্রাণ খুঁজে পাচ্ছি। চায়না বাঁধ হয়েছে, দেখেন নদী তো প্রায় শুকিয়ে গেছে, শুকিয়ে হয়ে গেছে বিনোদন নানা। এটা হচ্ছে হেলিপ্যাড, সূর্য ডুবছে, আর এখানে নানা ইতিহাস এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নদীটা দেখে আসলে খুব খারাপ লাগছে। আমরা নদীর ভিডিও দিয়েছিলাম, তখন দেখবে যে কত পানি ছিল, সেই প্রমত্তা যমুনা। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসের আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? তো লাস্ট ব্লগে দেখেছেন সিরাজগঞ্জ আসছি, কাজে আজকে সিরাজগঞ্জের উপর একটা ভিডিও আপনাদের দিয়ে দিলাম। তো আমরা এসেছি সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট অথবা শহর রক্ষাবাদ অথবা ক্লোজার, যেটাই বলেন, ক্লোজারে চলে এসেছি। আসলে ঢুকে প্রথমেই যেটা দেখলাম যে নদীর পানি দেখছি না, নদী অনেক দূরে। আসলে সবসময় এই সাইডটাতে নদীর পানি থই থই করে, তো যা হোক সেটা না থাকলেও এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। ধান ক্ষেত, সেই ছোটবেলার কথা মনে হলো, ওরাও এসছে, ওদের কাছেও ভালো লাগছে। ছোটবেলায় এই ধানের ক্ষেতে কত দৌড়াদৌড়ি, খেলাধুলা, আইল ধরে হাঁটা। তো আসলে এখন বিকেলবেলা, বিকেলের রোদ খুব ভালো লাগছে। পথের কিনারে পাতা দোলাইয়া করে সদা সংকেত, সবুজে হলুদে সোহাগ ঢুলায় আমার ধানের ক্ষেত। যা হোক, ধান ক্ষেত থেকে একটু আবেগী হয়ে গেলাম। ধান ক্ষেত ছড়াটি বা কবিতাটি কবি জসিমউদ্দিনের। সেই গরু যাচ্ছে ধান ক্ষেত ধরে, কি যে ভালো লাগছে, মনে পড়ছে সেই আগের দিনের কথা। তো ক্ষেতগুলোতে পানি দেওয়ার জন্য যে একটা ব্যবস্থা, তো আগের দিনে এটা খুব ভালো লাগতো, এই পানির এখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগতো। সো আমরা এখন যেখানে আছি সেটা কিন্তু একদম নদীর মধ্যে। বর্ষাকালে যদি বলেন তাহলে মনে করবেন যে এটা একদম নদীর মধ্যে আছি, বাট এখন বসন্ত শেষ হয়ে যাচ্ছে, তো নদী পানি আসবে, সামনেই পানি আসবে। বেলায় এমনভাবে কে গোসল করেছেন? অনেকেই হয়তো করেছেন। কি সুন্দর পানি যাচ্ছে ক্ষেতগুলোতে, দেখেন একদম ঠান্ডা। এই গরমের দিনে এই ঠান্ডা পানিগুলো যদি হাত দেন খুব ভালো লাগে। কিন্তু এই তো আমরা হাঁটছি, দেখছি, আমাদের ভালো লাগছে। মানে অনেকদিন পর একটু মনে হচ্ছে যে গ্রামের মাঝে এসে একটু প্রাণ খুঁজে পাচ্ছি। সবসময় ব্যস্তই থাকা হয়। এমন পরিবেশে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। ভালো না হওয়ার অবশ্য কোনো উপায় নাই। যদি শহরে থাকেন, মাঝে মাঝে এরকম গ্রামে আসলে খুবই ভালো লাগবে। আপনারা আসবেন, বাংলাদেশে তো সব জায়গাতেই গ্রাম, তো গ্রামে ঘুরবেন, ভালো লাগবে। কিন্তু সবসময় মনটা একটু রিফ্রেশ করারও দরকার আছে। তো আমরা এখন যাচ্ছি, এটা আসলে যমুনা নদীর পার। আমরা ছোটবেলায় এটাকে ক্লোজার বলতাম, এখন এই নদীর পার ধরে অনেক জায়গায় চায়না বাঁধ হয়েছে। তো অনেকে ক্লোজার বলে, অনেকে হার্ট পয়েন্ট বলে। তো রিক্সা দিয়ে আসলে অথবা অটো দিয়ে আসলে একটু দূরে নামিয়ে দিবে, এখানে রিক্সা অটো চলার ব্যবস্থা নাই। তবে আমি মাঝে মাঝে দেখি অনেকে প্রাইভেট কার নিয়ে হয়তো ভিতরে আসে। দেখেন নদী তো প্রায় শুকিয়ে গেছে, শুকনো মৌসুম, নদীর একটু চিহ্ন দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। পুরোটাই বালু। আসলে আমরা আগে যখন দেখেছি এতটা ছিল না, তখন এই বসন্ত বলেন, গ্রীষ্ম বলেন, তখনও কিন্তু পানি থাকতো। কিন্তু এখন কেন এমন হলো, অবশ্য ড্রেজিং করে কিনা সেটা বলতে পারছি না। এই নদীর পাড় ধরে হয়ে গেছে বিনোদন, নানা আয়োজন। কি সুন্দর চা বানাচ্ছে আর তার ধোঁয়া উঠছে, এত ভালো লাগছে দেখতে। আবার দেখেন গাছের পাতাগুলো, অনেক গাছের পাতা শুকিয়ে গেছে, খুব সুন্দর লাগছে। ওইদিকে জাহাজ পড়ে আছে, মানে এখন পানি নাই, হয়তো বর্ষা আসলে পানিতে চলবে কিনা
না এটা মেরামতের জন্য আছে বলতে পারছি না। অনেকটা পাতা ঝরে গেছে, খুব ভালো লাগছে গাছের খালি ডালগুলো দেখতে। এরকম এই চানাচুর, ছোট ছোট আলুর চপ দেখলে ছোটবেলার কথা মনে হয়। এত খাইছি ছোট আলুর চপগুলো, অনেক মজা ছিল। এখন খাওয়া হয় না খুব একটা। এটা আসলে সিরাজগঞ্জ শহরের অন্যতম পর্যটন কেন্দ্র বলা যায়। সিরাজগঞ্জ শহরে যারাই আসেন তারা এখানে সাধারণত ঘুরে যান। আর হচ্ছে এটা এখানে আসতে আসলে সিরাজগঞ্জ শহর থেকে জাস্ট আপনি রিক্সায় 5 মিনিট লাগবে। দেখেন সূর্যাস্ত এত ভালো লাগছে। আর এটা হচ্ছে হেলিপ্যাড, যখন হেলিকপ্টার নামে অথবা এখানে আসে। আসলে এই নদীর পাড় ধরে চলে নানা অ্যাক্টিভিটিস। দেখেন বৃক্ষরোপণের ওপর একটা মানুষকে উদ্বুদ্ধ করা অবশ্যই ভালো একটা দিক। গাছ লাগানো, পরিবেশ বাঁচানো, তার উপর উনি কিছু বলছেন। খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। তো অনেক ডিস্ট্রিক্টের মতো এখানেও লাভ সিরাজগঞ্জ অনেকেই ছবি তুলছে। আমরা একটু ক্যামেরায় ক্লিক করলাম। অনেক মানুষের ঘোরাঘুরি। তো নদীর পাড়ে যেটা আছে, যেখানে খুব সুন্দর একটা মুক্তিযুদ্ধের উপর, ভাষা আন্দোলনের উপর একটা স্মৃতিচিহ্ন। খুব ভালো লাগছে। পিছনে সূর্য ডুবছে। আসলে এই বিকেল বেলায় ছবিটা খুব ভালো এসছে। তো এখানে অনেকেই ছবি তুলছে। এখানে নানা ইতিহাস এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ভাষা আন্দোলন, ৭১, সেগুলো আছে, ভালো লাগছে। তো আমরাও পাশে দাঁড়িয়ে একটু ছবি উঠলাম। তো জুনায়েদ জিলানী ব্লগস এই চ্যানেলে আসলে আমরা নানা কিছু দেখানোর চেষ্টা করি। কোনো স্পেসিফিক ব্লগ আমরা করি না, সেটা ট্রাভেল ব্লগ হোক অথবা শুধুমাত্র ফুড রিভিউ ব্লগ হোক। আমাদের আসলে এখানে সব কিছুই দেখতে পাবেন। ট্রাভেলও আছে, ফুড রিভিউ আছে, রেসিপি আছে, লাইফস্টাইল, প্রতিদিনের জীবন সহ অনেক কিছুই আছে। তো আমাদের চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা নানা ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি, হয়তো আপনাদের ভালো লাগবে। আসলে নদীর পাড়ে এই জিনিসটা খুব ভালো চলে। সেটা আপনি মুড়ি মাখা, চানাচুর মাখা বলেন অথবা বাদাম খাওয়া বলেন, নদীর পাড়ে খুব ভালো মানায়। এটা অনেকেই করেন। নদীটা দেখে আসলে খুব খারাপ লাগছে। আসলে এমনটা ছিল না। এর আগেও শীতকাল বলেন অথবা বসন্তকাল বলেন, নদীতে পানি থাকতো, ছোটবেলায় দেখেছি, মাছ মারতো। কিন্তু কেন যে এমন হলো, একদম শুকিয়ে গেছে, মানে পলি পড়ে গেছে, বালি, এরকমটা ছিল না। যা হোক, ড্রেজিংয়ের অভাব হতে পারে, করে কিনা তাও জানি না। তবু এর মাঝেই মানুষ তার আনন্দ খুঁজে নিচ্ছে, ঘুরছে, ছবি উঠছে, অনেকে পরিবার নিয়ে এখানে এসছেন। তো আমি আজকে আসলে চেষ্টা করলাম আমাদের নদীর পাড়টার উপর একটু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আমি এর আগেও সিরাজগঞ্জে দেখবেন, মনে হয় জুলাই আগস্টের দিকে একটা বর্ষাকালে এই যমুনা নদীর ভিডিও দিয়েছিলাম। তখন দেখবে যে কত পানি ছিল, সেই প্রমত্তা যমুনা। যা হোক, তো ঘোরাঘুরি শুধু না, মানুষ এখানে অনেক কিছু, মানে খাবার দাবারেরও দেখলাম যে আয়োজন আছে। ছোট ছোট নানা ধরনের দোকান আছে। আর বাচ্চারা যাতে খেলনা কেনে, সেটার ব্যবস্থাও এখানে দেখলাম যে আছে। সে অনেক সময় ছোটবেলায় গ্রামের মেলার কথা মনে হলো। তো দূরে দেখেন নানা ধরনের খাবারের ছোট ছোট স্টল বসেছে। ফুচকা বলেন, চানাচুর বলেন, এখানে নানা কিছু, আইসক্রিম আছে, বাদাম তো আছেই।
তো আমাদের ভিডিওগুলো আসলে কেমন লাগে জানি না, বাট যেটাই লাগুক প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।